আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের এখন আমরা কিছু থিওরাম এবং এরপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করব। ঠিক আছে? এখন দেখি আমরা একটু প্রথমে আজকে বোঝার চেষ্টা করি এসভি উপপাদ্য 1-3 মানে কি? এসভি হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের উপপাদ্য নাম্বার। এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর হচ্ছে 1 এর মানে 1 নাম্বার থিওরির হচ্ছে হলো 3 নাম্বার। ঠিক আছে? এবং টিপি মানে তিতাস পাবলিকেশন উপপাদ্য নাম্বার 2। ঠিক আছে? আপনারা যদি ফলো করেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে? আমরা দুইটারই মার্ক এভাবে করে দেব। এবং এটা হচ্ছে হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3/15/23 সালে আসছে এবং বিএসসি দ্বিতীয় বর্ষে যারা আছেন তাদের 2016 সালে এবং DU7 কলেজ 88 এবং 10 সালে এসেছে এই থিওরিটা। ঠিক আছে? এই থিওরিটা আমরা এখন সমাধান করব। ঠিক আছে? তার কারণে আমরা প্রথমে বলে দিয়েছি এই কোর্সটা আমাদের হচ্ছে যারা হচ্ছে হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে DU7 কলেজ এবং বিএসসিতে যারা করতেছে এবং অনার্স প্রিলিমিনারিতে পড়ে তারার জন্যও এই ম্যাথটা এই কোর্সটা সম্পূর্ণ করা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটু থিওরামটা কি বলতেছে যে এ বি ট্রান্সপোজ। ঠিক আছে? এ বি এর উপর ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মানে এই দুইটাকে একত্রিত করে ট্রান্সপোজ দেওয়া আছে, এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে কি আবার হচ্ছিল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মানে একটা ভিন্ন ভিন্ন করে ট্রান্সপোজ দেওয়া হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, কারণ কি থিওরিটা মনে মনে করে ধরেই নেওয়া লাগে সব কিছু, বিশেষ করে সবই ভাই মনে রাখতে হবে। আর বাকি কিছু ট্রিক্স আছে সেগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। আর ম্যাথমেটিক্যাল তো সবের চলো সূত্র দ্বারা আমাদেরকে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখি ধরি এ ইকুয়াল এ আই জে। এটা হচ্ছিল আমরা এম ইন্টু এন ক্রম দিলাম। ঠিক আছে? আই জে এটা হচ্ছিল সারি এবং কলাম, আর এম ইন্টু এন হচ্ছিল এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে হলো আমাদের যেই ক্রম বলে সেই ক্রম। এবং আরও ধরে নিলাম বি ইকুয়াল এল বি আই জে ইন্টু হচ্ছে এন ইন্টু প্রি। ঠিক আছে? আমরা দুইটা পেলাম এখান থেকে আমরা আবার সি নির্ণয় করতে পারি। ঠিক আছে? তাহলে এটাকে আপাতত চলো এটাকে আমরা গুণ করব, তারপর আমরা সি নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এখন এ বি ইকুয়াল এটাকে আমরা লেখো যে এ আই জে এম ইন্টু এন, আর এটা গুণ অবস্থায় আছে কি বি আই জে ইন্টু এন ইন্টু পি। ঠিক আছে? এই দুইটাকে আমরা গুণ অবস্থায় লিখে নিলাম। তাহলে এটাকে যদি আমরা গুণ অবস্থায় করি তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা জানি যে আমরা দুইটাকে ম্যাট্রিক্সে যখন গুণ করি, আমরা একটু সাইড নোটে আপনাদেরকে দেখাই যে এ একটা ম্যাট্রিক্স আর হচ্ছে এর একটা ক্রম দেওয়া আছে হচ্ছে আমরা ধরে নিলাম এম ইন্টু এন। ঠিক আছে? আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে আর ধরে নিলাম এটা হচ্ছে এন ইন্টু পি। তাহলে এটার আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে সি ম্যাট্রিক্স, এখান থেকে আমরা সি ম্যাট্রিক্স লিখতে পারি সি ইন্টু হচ্ছে এই যে এম আর এই পি। ঠিক আছে? মানে এটার প্রথমে এবং শেষে দুইটা গুণ করে লিখতে হবে। তাহলে এম ইন্টু পি এটা হচ্ছে আমাদের হচ্ছে সি ম্যাট্রিক্স বার হয়। তাহলে এটা কি আমরা গুণ অবস্থায় রাখা আছে, তাহলে এটাকে আমরা লিখবো সি আই জে। তাহলে এই এম আর পি গুণ করো, তাহলে এম ইন্টু পি। ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু এটা পেলাম, সি ম্যাট্রিক্স পেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ করব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে দেখুন, যে হচ্ছে এ বি ট্রান্সপোজ। ঠিক আছে? তাহলে লেখো এ বি ট্রান্সপোজ। আর এ বি ট্রান্সপোজ বলতে কি বোঝাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে এ বি বলতে এটা, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আসবে? তাহলে এটাকে খালি আমরা উলট পালট করতে পারি। ঠিক আছে? এটাকে আমরা খালি এক্সচেঞ্জ করতে পারি। তাহলে লেখো সি আই জে আর হচ্ছে পি ইন্টু এম। ঠিক আছে? আমরা এটাকে ট্রান্সপোজ করলাম। আচ্ছা, এখন আমরা এটাকে যখন ট্রান্সপোজ করলাম এটা পেলাম। এখন আমরাকে ভিন্ন ভিন্নভাবে বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে পরে দেখব যদি দুইটা সমান হয় তাহলে কি আমাদের
এরিয়াটা সঠিক বলে উপপাদ্য প্রমাণিত হবে। ওকে, তাহলে আমরা কি লেখো এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ বলতে কি বলতেছে, এই যে এ বলতে এটা, ঠিক আছে, আমরা লিখি যে এ আই জে এম ইন্টু এন, এটা একটা ট্রান্সপোজ চিহ্ন আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে ট্রান্সপোজ দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা একটু ট্রান্সপোজ যদি করি তাহলে কি আসতেছে, এ আই জে, আর এটাকে আমরা খালি উল্টাপাল্টা করবো, তাহলে এন ইন্টু এম। ওকে, এখন আমরা বি এক ট্রান্সপোজ করবো, তাহলে বি ট্রান্সপোজ, তাহলে বি এর মান আমরা কি পেয়েছিলাম দেখি, যে এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে, আমরা লিখে নিব। তাহলে বি আই জে এন ইন্টু পি, এটাকে আমরা ট্রান্সপোজ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি একটু এক্সচেঞ্জ করি তাহলে কি আসছে, বি আই জে, আর এখানে পিটা সামনে নিয়ে আসবো ট্রান্সপোজ করার জন্য, আর এনটা পরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখন এই দুইটাকে আমরা এখন গুণ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে লেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, তাহলে এই বি ট্রান্সপোজে আমরা কি পেলাম, এটা পেলাম, আর এ ট্রান্সপোজে কি পেলাম, এটা। তাহলে আমরা এখন লিখবো সব। তাহলে বি, এই বি বলতে এটা আই জে ইন্টু পি ইন্টু কি এন, ইন্টু হচ্ছে এ ট্রান্সপোজ বলতে এটা। ঠিক আছে, তার এ আই জে ইন্টু এন ইন্টু এম। ঠিক আছে, তাহলে তাহলে আমরা জানি এ বি যখন এ করি তাহলে একটা সি পাই, তাহলে আমরা সি আই জে লিখলাম, আর এইটার সাথে এই লাস্টারটা গুণ হতে হবে, এটার প্রথমেরটা এটা লাস্টারটা গুণ করতে হবে, তাহলে পি ইন্টু এম। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি সি আই জে পি ইন্টু এম, এটা কি চলো বি ট্রান্সপোজ। আচ্ছা, এটা হচ্ছে এই যে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজের পরিবর্তন আমরা পাইছি হচ্ছে সি আই জে পি ইন্টু এম, আর এখান থেকে পাইছি আচ্ছা, এখান থেকে আমরা এ বি ট্রান্সপোজের জন্য সি আই জে ইন্টু পি ইন্টু এম, তাহলে এটা আর এটা কিন্তু সেম অ্যাজ, ঠিক আছে, দুইটা একই। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখাতে বললে দেখানো, শুট বললে শুট, আর যদি কিছু না বলে তাহলে এভাবে রেখে দিতে হবে। তাহলে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। ওকে, আচ্ছা, এখন পরবর্তী আরেকটা ম্যাথে যাই আমরা। এটা আমরা একটু একটা থিওরি আমরা খালি এটা বুঝাই দেবো আপনাদেরকে। এসভি এর মানে সায়েন্স ভি পাবলিকেশন উপপাদ্য নাম্বার 2 আর তিতাস পাবলিকেশন উপপাদ্য নাম্বার 11। ঠিক আছে, কি বলতেছে, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমাদেরকে কি বলতেছে, যে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমাদের কি প্রতিসাম্য, কি প্রতিসাম্য আমরা একটু আগে দেখে আসছি, এবং স্কিউ প্রতিসাম্য আমরা কিন্তু সংজ্ঞা থেকে একটু আগে দেখে আসলাম। এই সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা যোগফল রূপে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে করে নিতে হবে, কারণ থিওরিটিক্যাল পার্ট মানে কি একটু মনে করে নেওয়া, ধরে নেওয়া, একই কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে করি বা ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে এন। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স যার ক্রম আমরা এন ধরে নিলাম। তাহলে এ ইকুয়াল এ, কারণ কি আমাদেরকে এটা হচ্ছে প্রতিসাম্য আকার দেখাতে হবে, তাহলে এ ইকুয়াল এ আমাদেরকে দেখাতে হবে। তাহলে এ রাখলাম, এখানে আমরা হাফ ইন্টু টু নিলাম, কারণ এই টু কাটে দিলে আবার কিন্তু এ ফিরে আসে। এ নিলাম কারণ কি এটা কিন্তু প্রতিসাম্য আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তারপর এ ইকুয়াল, এটাকে আমরা একটু কাজ করেছি, কাজ কি এ টু এক নিচে রাখছি, আর এখানে টু এ বলতে কি এ প্লাস এ গুণ করলে কিছু টু এ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ ইকুয়াল কি পাচ্ছি, এ প্লাস এ, দুইটা এ দেখলাম, তারপরে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ, এটা আর এটা রিমুভ হয়ে গেল, এটা পজিটিভ আর নেগেটিভ রিমুভ হয়ে গেলে কিন্তু ও আবার এটাই ফিরে আসে, এর নিচে টু তো টু আসেই। ওকে, আর তাহলে এ ইকুয়াল হাফ আমরা কমন নিলাম, কারণ কি এই হাফটা আছে এটা বাইরে নিলাম, তাহলে এখানে এ একটা লিখলাম, আর প্লাস এ ট্রান্সপোজ আমরা লিখলাম, প্লাস দেওয়ার পরে এখানে এ লিখলাম, আর মাইনাস এ ট্রান্সপোজ, এটা ভিন্ন ভিন্ন করে লিখে দিলাম। ওকে, তাহলে এখানে এ ইকুয়াল কি পাচ্ছি, হাফ হাফ লিখলাম, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ হাফ ধরে এটার সাথে গুণ হয়েছে, তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। ওকে, তাহলে এ ইকুয়াল আমরা এটা পেলাম।
ওকে, এ এর মান কি এটা পেলাম। এখন আমরা একে একে এই পুরোটাকে আমরা ট্রান্সপোজ করব, ঠিক আছে, এটাকে ট্রান্সপোজ করব, এটাকে ট্রান্সপোজ করব, ঠিক আছে। ট্রান্সপোজ করে দেখব যে আবার এটাকে ফিরে আসতেছে নাকি, ঠিক আছে, আবার ওটা ফিরে আসতেছে নাকি। যাক যেটা ট্রান্সপোজ করবো সেটা যদি আবার ফিরে আসে তাহলে কি এটা স্কিউ প্রতিসাম্য আবার আকার দেখাবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিসাম্য এবং স্কিউ প্রতিসাম্য। প্রতিসাম্য বলতে কি বোঝাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা আবার একটু পরে দেখাচ্ছি আবার, যে এটাকে আমরা নিলাম, এটাকে আমরা তুলে নিলাম এবং কি এটাকে ট্রান্সপোজ করতেছি, ট্রান্সপোজ আমরা বলেছি এ ট্রান্সপোজ ইকুয়াল এ হতে হবে, তাহলে কি এটা হচ্ছে প্রতিসাম্য আকার হবে, ঠিক আছে। প্রতিসাম্য আকারের শর্তটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল এ হতে হবে। তাহলে আমরা এটাকে যদি ট্রান্সপোজ করার পরে যদি আবার এ ফিরে পাই, মানে এর ভিতরে যেটা আছে সেটা ফিরে পাই, তাহলে কি এটা প্রতিসাম্য আকার। তাহলে এটাকে আমরা এটার থেকে লিখলাম, হাফ হাফ লিখলাম, এখানে এ এ আর এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ প্লাস প্লাস দিলাম, তারপরে এ ট্রান্সপোজ আছে আর এ ট্রান্সপোজ ট্রান্সপোজ দিলাম, ঠিক আছে, হাফ হাফ লিখলাম, তাহলে এ ট্রান্সপোজ। ডবল ট্রান্সপোজ যখন থাকবে তখন কি এটা রিমুভ হয়ে যায়, একটা খালি এ হবে, ঠিক আছে। তারপরে হাফ হাফ রেখে দিলাম, এ সামনে নিলাম, এ ট্রান্সপোজ পরে নিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। কারণ কি এটা আর এই যে অংশ, এই অংশ কি সেম না, তাহলে কি এ ট্রান্সপোজ মানে এটাকে ট্রান্সপোজ করার পরে বা এটাকে ট্রান্সপোজ করার পরে আবার এ ফিরে পাচ্ছি, তাহলে কি এটা হচ্ছে প্রতিসাম্য আকার, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে এ ট্রান্সপোজ ইকুয়াল এ, তাই এটি প্রতিসাম্য ম্যাট্রিক্স। ওকে, এখন প্রতিসাম্যর কাজ শেষ। এখন আমাদের কাজ কি স্কিউ প্রতিসাম্য দেখতে হবে, ঠিক আছে। তাহলে স্কিউ প্রতিসাম্যর সংজ্ঞা থেকে আমরা কি জানি, স্কিউ প্রতিসাম্য এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রে স্কিউ প্রতিসাম্য হয়। তাহলে আমাদেরকে দেখুন যে এই যে অংশটা দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশ আমরা এখানে তুলে নিলাম, ঠিক আছে, এই দ্বিতীয় অংশটা আমরা তুলে নিয়ে এখানে ট্রান্সপোজ করতেছি। ওকে, তাহলে ট্রান্সপোজ করো, তাহলে হাফ হাফ লিখলাম, এর টি টি দিলাম, এ ট্রান্সপোজ এবং ট্রান্সপোজ একটা চিহ্ন বসা দিলাম, তাহলে হাফ হাফ থাকতেছে এ ট্রান্সপোজ, এ ডবল ট্রান্সপোজ থাকলে এ হয়, ঠিক আছে, এ লিখলাম, এখন মাইনাস লিখলাম সামনে, কারণ কি আমরা মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস সামনে দিলাম, তাহলে মাইনাস হাফ, তাহলে এটার সাথে যদি গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস সামনেটা সামনে লিখলাম, আর এর মাইনাসটা হচ্ছে পরে লিখলাম, এ ট্রান্সপোজ। তাহলে কি আমরা একটা মাইনাস এ পেলাম, দেখো তো এটা আর এই অংশটা এক না, খালি মাইনাসটা বেশি আসছে, তাহলে এটা বলতে এটা এ বোঝাচ্ছে। তাহলে আমরা কি এখান থেকে পেলাম এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা সুতরাং এখানে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, তাই এটা একটা স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। সুতরাং এন ক্রমের এর বর্গ ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এতটুকু আমরা যদি লিখে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তী ম্যাথগুলো আবার আবার ধারাবাহিকভাবে সলিউশন করব। তাই দেরি না করে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যোগাযোগ করুন। কারণ কি আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদেরকে সেবায় সবসময় নিয়োজিত এবং পেইড কোর্সের জন্য আপনারা যুক্ত হন। কারণ কি পেইড কোর্সে আমরা মেসেঞ্জার হেল্প কোনো সেখানে ভুল ত্রুটি থাকলে বা আপনারা বুঝতে পারতেছেন সেটা আমরা সেখান থেকে সমাধান দেব। আমরা পিডিএফ নোট দিব এবং পিডিএফ নোটটা এরকম এমন চমৎকার, আপনারা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন। ডিসক্রিপশনে আমরা এই পিডিএফ নোটটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কত সুন্দর পিডিএফ নোটটা। এবং আমাদের মেসেঞ্জার হেল্প থাকতেছে এবং ভিডিও লেকচারগুলো আপনারা সব পেয়ে যাবেন। তো আশা করি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটা নেবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু অর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।